একটু কাছে যাওয়া, তোমায় চুমু খাওয়া, অল্প মিলন আন্তনা, তাই সুরের বাচ্চার সান্ত্বনা। সব সুখে রূপম ইসলাম একক সম্পূর্ণ প্রায় আলাদাই বলতে গেলে। 3, 2, 1 Hi everyone, welcome and welcome back to our channel. ও ভাইয়া মুখ দেখাবে না নাকি গো? হ্যালো। তো আজকে আমরা সেজে গুজে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছ জানো কি? আশা করি থাম্বনেল থেকে বুঝেই গেছে যে কোথায় যাচ্ছি। তো অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা, ফাইনালি ড্রিম কামস ট্রু। হ্যাঁ, এরকম একটা মোমেন্টই হতে চলেছে। তো তার জন্যই আর কি বেরিয়ে পড়েছি। আর আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড। আর এটা সবটাই সম্ভব হয়েছে এদের দুজনের জন্য, না হলে তো হতোই না। ওটাই কথায় কথাতে আমি বলেই থাকি যে যাই হবে না কেন সব কিছুতেই ওরা। আর এখানেও তাই, আবার সেই একটা আমার টু ডু লিস্ট কমপ্লিট করার জন্য যেটা প্রথম একটা ব্যাপার, সেখানেও সেই ওরাই। তো চলো, বেশি আর কিছু বলবো না, এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি। তো চলো, লেটস গো। আশা করি আমার কথা শুনে বুঝতেই পারলে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আমি অনেক অনেক দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করে আছি যে কবে আমি রূপম দার শো দেখতে যাব, আর আজ সেটা ফাইনালি হচ্ছে। তো আমরা 8B বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়েছিলাম E1, আর যাওয়ার সময় জানো এককের এই পোস্টারটাও দেখতে পেলাম। আমরা এখন বিবেকানন্দ পার্কে নেমে গেছি আর নেমে এখন সামনের দিকে হাঁটছি। তো ভাইয়া লাইন দিয়ে দিয়েছে টিকিট কালেক্ট করার জন্য, অনলাইনে তো কাটা হয়েছিল। তো চলো তাহলে গিয়ে দেখি কি অবস্থা। সে তো হবেই, রূপম ইসলাম বলে কথা, লাইন লম্বা হবে না এটা হতে পারে কখনো? তাহলে কপালে কি আছে দেখা যায়। ফসিলসের শো হবে আর লম্বা লাইন হবে না, এও কি হতে পারে? তবে আজকে ফসিলসের শো নয়, আজকে শুধু রূপমদা একা, একক রূপমদা, তাই আজকের অনুষ্ঠানটার নাম একক। বাইরে দুটো আমার ফেভারিট গানও দেখতে পেলাম। আর এই যে বড় বড় কাট আউট গুলো, এইগুলো দেখে তো আমার এত ভালো লাগছিল, যদি আমার ক্ষমতা থাকতো একটাকে তুলে নিয়ে ঠিক চলে আসতাম। আর এখন দেখি যে বাইরেই রূপমদার ফ্যানেরা পুরো গান জুড়ে দিয়েছে, দেখো শুধু। অনলাইনে টিকিট তো আগে থেকেই কাটা ছিল, শুধুমাত্র হাতে পাওয়ার অপেক্ষায় ছিলাম, আর অবশেষে হাতে পেয়েও গেছি। আর আমি যে কতটা এক্সাইটেড, কতটা খুশি, হয়তো আমার মুখ চোখ কথা বলা সবকিছুই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। অনেক দিন ধরে অনেক আশা করেছিলাম যে আমিও ফসিলস এর শোতে যাব। তো ফসিলস নাই হোক, রূপমদার একই না হোক, তারপর না হয় আবার কোনোদিন ফসিলস হয়ে যাবে। তো এটাই আমি বিশ্বাস করি, আবার কপালে থাকলে অবশ্যই হবে। আগে না হয় এককটাই দেখে আসা হোক। তো বাঙালির কাছে রূপমদার একটা ইমোশন, এটা আসলে বলার কথা নয়। আর চারপাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, এত ভিড়, এত লোকজন, এত ছেলেমেয়েরা এসেছে যে চারপাশ পুরো ভর্তি একদম। তো তারপর ভাবলাম একটু না হয় ঘুরে দেখাই যাক কিরকম, তাই একটু সামনেও চলে গেলাম। দেখলাম রেড কার্পেট পাতাই রয়েছে। রূপমদা অলরেডি ভিতরে চলে এসছে, কারণ সেখানে সাউন্ড চেকিং হচ্ছে, শুনতে পাচ্ছিলাম আর কি। আর আমরা দাঁড়িয়েছিলাম বাইরে গরমে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যাক, তারপর সময় এলো আর আমাদের সবাইকে ঢুকতে দেওয়া হলো। উফ, কত দিনের অপেক্ষা, আর অবশেষে সেটা অবসান হতে চলেছে। এখন এখানে এসে বসে গেছি, সিট পেয়ে গেছি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ, না তো কোনো খাবার নিয়ে ঢুকতে দিয়েছি, না তো কোনো জল নিয়ে ঢুকতে দিয়েছি। তো সেই থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এখন চলে এসেছি। আর আমাদের সিলভারের টিকিট কাটা ছিল, তো সামনে শুধুমাত্র দুটো আছে, তারপরে গোল, আর আমরা যেখানে বসে আছি। তো সবাই এখন অপেক্ষা রয়েছে কখন আসে দেখা যাক, তারপর আবার তোমাদের হলও আস্তে আস্তে ভর্তি হয়ে উঠছিল। তো চলো এখন তাহলে যাওয়া যাক সেই বিশেষ মুহূর্তে, অপেক্ষার অবসান হোক। তো এখন এন্ট্রি হচ্ছে। আর ইংরেজিতে সবাই জানে এটা অসাধারণ ব্যাপার, কাজে একটা অসাধারণ নাম আছে। কিন্তু সাধারণ জেনারেল টার্মসে যদি যাই, ধরা যাক মঞ্চে 3 জন আছে, সেটাতে ইংরেজিতে বলা হবে ট্রায়ো, তাই তো? আর বাংলায় কি হবে? যেহেতু এটা কোনো ফসিলস এর শো ছিল না, এটা শুধুমাত্র রূপমদার একক শো ছিল, সেখানে আড্ডা, গল্প, গান, হাসি সবকিছুই হচ্ছিল। তাই রূপমদা বলেছিল রেকর্ড না করাই ভালো, তাই আমরা কোনো রকম কোনো রেকর্ডও করিনি। কোনো হচ্ছে ইন্টারভ্যাল, আর এই 1.5 ঘন্টা যে কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। রূপমদা তো অনেক গান, গল্প, আড্ডা, নানান কিছু শেয়ার করলো, তো খুব ভালো লাগলো। আর এখন ভাইয়া গেছে জল আর খাবারের সন্ধানে, কারণ গেটের মধ্যে কিছু নিয়েই তারা প্রবেশ করতে দেয়নি। বল কেমন লাগলো ফার্স্ট হাফ? বেশ গিটারের তালে, পিয়ানোর তালে বেশ ভালোই হলো। প্রথমবার অভিজ্ঞতা খুব সুন্দর নাকি? আমি ক্যামেরার পিছনে ছিলাম, মানাচ্ছিলাম, আমাকে তাই সামনে আসতে হয়। ভাইয়া তো ওখানে ব্যস্ত। তুই বল তোর কেমন লাগলো? আপনারা সবকিছুই তোর জন্য। আমার তো ভালোই লাগলো।
তবে অবশ্যই আমি টোটাল ব্যান্ডটা একদম ফসিলসের যে গানগুলো পুরো একদম গাঁথা, সেই গানগুলোকে প্রচুর মিস করছিলাম। প্রথমদার গান তো আছেই, সেটা থাকবেই, তার জন্য তাতেও ওই যে এনার্জি, ওই যে গান, মানে এই যে বসে বসে তোমরাকে মনে থাকে যতবারই যেখানে গেছি শোতে দেখেছি একদম লাফালাফি ঝাপাঝাপি, মানে ওরকম হ্যাঁ। আবার হবে ফসিলস। চলো এখন ইন্টারভিউর টাইম মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা এখন আবার ভেতরে যাবো, তারপর আবার দেখি যে সেকেন্ড হাতে কি হবে। এখন আমরা অনুষ্ঠানের শেষে এসে গেছি, আর শেষের দুটো গান আমাদেরকে রেকর্ড করতে দেওয়া হয়েছিল, তাই আমাদের তো বিশাল ভালো লাগলো। তো চলো সেইগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বিসর্জন দেওয়া হবে, যেমন একটি শিশু জন্মায় কিন্তু সে মারা যাবে বলেই তো জন্ম নেয়। দেখুন মানে কত দুঃখের একটা ঘটনা এই জন্ম, কিন্তু সেটাকে আমরা সেলিব্রেশন করে ফেলেছি। ঠিক এরকমই আমি যাই, এটা এতক্ষণ ধরে বসে আছি আর পারছি না, এতক্ষণ ধরে বসে আছি, এইবার ছুটি হবে, কাজে এইবার আমরা সবাই দাঁড়াবো এবং পা ধরে গেছে, পাটা একটু ছাড়িয়ে নেব এবং এই গানটা হবে। এরপরে আমরা খুব আনন্দ নিয়ে গাইতে গাইতে সবাই হর্ষধ্বনি করে চলে যাবো। এটা সবাই জানে, এটা সবাই জানে, পবিত্র শব্দ তো, সবার ছবি তুলে ভাইরাল করে দেয়। গল্প মিলন আন্তনা, তাই আর সুরের বাচ্চার সান্ত্বনা, গল্প মিলন আন্তনা, তাই আর বালের সান্ত্বনা। আদিক্ষেতার প্রশ্ন নেই, কান্না চাইছি না মোটেই, চোয়াল শক্ত থাকুক চোখে ঘনাকুমে, এটা শিক্ষার প্রতিশোধ, দুটো ভিন্ন মূল্যবোধ, মুখে বালিশ চেপে খুন হলো আবেগ, দার্শনিকে অবসাদ, মুখে তেতো তেতো সার, একটু কাছে যান, তোমায় চুমু খাওয়া হলো না আমার, পাশাপাশি নিকট নয়, শরীর জাগার বিকট ভয়, মতাদর্শে বাতিল হালকা হাত ছোঁয়া, তুমিও ঠিক আমিও ঠিক, ভুল নিতান্তই প্রাকৃতিক, খানিক র্যাডিক্যাল আর খানিক বুর্জোয়া, কেউ হেরে যায় কেউ পড়ে, কেউ হারবে জেনেও লড়ে, হাজার চেষ্টা করলেও জিতবে না সবাই, কেঠো যুক্তি শুকনো বা সতর্কতা কাটলো না, পক্ষাঘাতে সে আলস্য কাধা, দার্শনিক এই অবসান, মুখেতে
শেষটা পুরো দারুণ ছিল, মানে খুব সুন্দর একটা পরিবেশ। তো চলো এই ভিড় থেকে আগে বেরোই, তারপর তোমাদেরকে বলছি এই একক ব্যাপারটা কেমন লাগলো। আচ্ছা শো কেমন লেগেছে বল? বুঝতে পারছি তোর মাথায় একটু ব্যাপার করছে, খুব ভালো লেগেছে শো। ফার্স্ট টাইম রূপম ইসলামকে আর সামনে থেকে দেখলাম। হ্যাঁ, আর গানের থেকেও মানুষটাকে খুব ভালো লাগলো। বাহ। ভাইয়া তুমি কি বলবে? আমি তো ফসিলস দেখেছি আগে। আচ্ছা ফসিলস আর রূপম ইসলাম একক সম্পূর্ণ প্রায় আলাদাই বলতে গেলে। হ্যাঁ, আমি ফসিলস দেখিনি, কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারলাম সত্যি তাই আলাদা আলাদা, মানে অনেকই আলাদা, কমপ্লিটলি আলাদা বলতে গেলে। ফসিলসে একদম রক মিউজিক, নাচা গানা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমি একক ইন্টারভিউতে অনেকটা এসে ওটাই আড্ডার মতো। বলছিলাম যে একক অনেকটা আড্ডা, যারা একদম হার্ডকোর রূপম ফ্যান তাদের জন্য একক তো বিশাল ব্যাপার। তো বেশ ভালোই লাগলো, একটা অন্যরকম আবহ, অন্যরকম অভিজ্ঞতা হলো। হ্যাঁ, হুম। না, আমারও খুব ভালো রূপম লেগেছে। ইসলাম হিসেবে বেশ ভালো ফুটে উঠলো আর কি। সিঙ্গারের থেকেও বেশ লেখা। হ্যাঁ, লেখাটা বেশ তার ভালো বোঝা গেল। চলো ছোট দেখা হয়ে গেছে, সব এবার বাড়ির পর ধরে নিয়েছি, আর শুনতে তো সবাই পেলেই। তো আমি ওটাই বলবো, আমি অনেক দিন ধরে ফসিলস দেখবো করে খেপিয়ে খাচ্ছিলাম, তো অবশেষে দেখলাম কিন্তু ফসিলস নয়, রূপম ইসলাম একক। কিন্তু সেটা দেখতেও খুব ভালো লাগলো। অনেক গল্প, অনেক আড্ডা দিয়েছে, সেই সব কিছু শ্যুট করার কোনো অধিকার ছিল না, আর শেষে সবাইকে করতে দিয়েছিল আর কি, তার জন্য রেকর্ডও করছিলাম। তো চলো এতটাই, তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। যারা রূপম ইসলামদার যারা রূপমদার ফ্যান আছে তারা তো অবশ্যই করবে। আর চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট। সাবস্ক্রাইব ফর মোর। টাটা।